নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি কতগুলো ঝিঙে। তো এখানে এই ঝিঙের যে দাঁড়গুলো আছে সেই দাঁড়গুলো কিন্তু আমি ফেলে দেবো, আর খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। এই খোসা সহই কিন্তু একটা দারুণ মজাদার একটা ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে। আর সাথে কিন্তু এমন একটা জিনিস এখানে মেশাবো যা কিনা এই রেসিপিটাকে আরও বেশি দুর্দান্ত করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো প্রথমে কিন্তু এই দাঁড়গুলোকে ভালো করে ছুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দাঁড়গুলো আমার ছুলে নেওয়া হয়ে গেছে। তো এভাবে কিন্তু ছুলে নিতে হবে। তো আর মিডিলের যে খোসাটা আছে সেটা কিন্তু ছুলার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই কচি কচি ঝিঙেগুলো আছে। এই কচি কচি ঝিঙেগুলো কিন্তু এমনিতেই খোসা সহ কিন্তু ভর্তাটা দারুণ হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই দাঁড়গুলো ফেলানোর পর কিন্তু আমি এই যে ঝিঙেগুলোকে আছে এরকম করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব। তো পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যাতে করে এই রেসিপিটা কিন্তু সহজে তৈরি হয়ে যাবে। তো বেশি মোটা করতে যাবেন না, মোটা করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এরকম পাতলা পাতলা পিস করে কেটে নেব আমি। তো এখানে আমি বড় সাইজের দুটো ঝিঙে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পরিমাণে একটু বাড়িয়েও নিতে পারেন। তো যার যেরকম লাগবে সেই আন্দাজ মতোই নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তেল ছাড়াই কিন্তু আমি ঝিঙেগুলো এখানে বসিয়ে দিয়েছি। তো দেখুন, ঝিঙেগুলো দেওয়ার পর কিন্তু এটাকে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিতে হবে, যাতে করে এর ভেতরে যে জলটা আছে পুরোপুরি জলটা বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি ঝিঙে। এর সঙ্গে আমি আবার দুটো জিনিস দেব। তো এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা। তো আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। তো এখানে আমি 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে ঢেকে দিলাম এখন। তো ঢেকে দেওয়ার পর দেখবেন অনেকটা একটু জল বেরিয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঢেকে দেওয়ার পর আমি খুলে দিয়েছি ঢাকনাটা। তো ঢাকনাটা খোলার পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো এই যে 2টো কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন। তো দেখুন, এখানে কিন্তু জলটা কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে এসেছে। তো এরকম জল যাতে না থাকে সেরকম করেই কিন্তু আপনাদের হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু একদমও লবণ কিন্তু দেওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আদার টুকরো আমি দিয়ে দিয়েছি। আদার টুকরো দেওয়ার পরে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে রেডি করে নেব একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন। কিন্তু এদিকে আমি দেখুন চিংড়ি কতগুলো আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি, আর এখন লবণ হলুদ মেখে নিয়েছি। তো চিংড়িটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখানে স্কিপ করে গেছে। তো বন্ধুরা দেখুন, এখন এই যে চিংড়ি সহ কিন্তু আমি এখানে যে ঝিঙে আছে সেই ঝিঙেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, চিংড়ি আর ঝিঙে কিন্তু একসঙ্গে আমি এটা পেস্ট করে নিয়ে নেব। তো বন্ধুরা আপনারা তো যে ঝিঙে ভর্তাও খেয়েছেন, অনেকে চিংড়ি ভর্তাও খেয়েছেন। তো এভাবে যদি ঝিঙে আর চিংড়ি একসঙ্গে ভর্তা করা যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্তই হয়। তো বন্ধুরা আপনারা যারা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এদিকে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার ভর্তার জন্য। তো বন্ধুরা যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পুরনোরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল দিতে হবে। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব যে একটা পেঁয়াজ আর একটা রসুন আমি রেডি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি কিন্তু এই যে পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি, আর সাথে কিন্তু রসুনগুলোকেও আমি কিন্তু এখানে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলোকে কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে, আর এখানে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি 2-3টা। তো দেখুন, এখানে রসুনগুলোকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে 2-3 মিনিট কিন্তু ভাজা করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা গরম তেল, গরম তেলে কিন্তু পেঁয়াজ রসুনটা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর হাফ চামচ পরিমাণ কালো জিরে। তো কালো জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করে রেখেছি যে ঝিঙে আর চিংড়ি, সেই ঝিঙে চিংড়ির পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর কিন্তু এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এটা তেলের সঙ্গে একদম মিশে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম এরকম বারবার করে নেড়ে নেড়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুস্বাদু মানে হয়েছে দেখতে। এটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হালকা একটু হলুদ।
তো এখানে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা সবুজ কালার, তো এটা কিন্তু সবুজ কালারই থাকবে। আর এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো বন্ধুরা এখানে অনবরত নাড়তেই থাকতে হবে যতক্ষণ অবধি না এটা একটুখানি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নাড়তে নাড়তে আমার ভাজা প্রায় হয়ে এসেছে। তো যখন দেখবেন যে এরকম একটু জলটা শুকিয়ে এসেছে বা তেলটা এরকম করে শুকিয়ে এসেছে, একদম একটা মাখো মাখো একটা অবস্থা এসেছে, তো তখনই বুঝতে পারবেন যে আপনার কিন্তু ভাজাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে ভর্তা রেসিপিটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই বলবো বন্ধু হয়ে সাথে থাকবেন, আর একটি লাইক করতে ভুলবেন না আর একটু কমেন্ট করতেও ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দেখতে যেরকম লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই বলবো বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন এবং খেতে পারেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।